হতে পারি আপনাদের ভাই বাদার, কিন্তু আমার আসল পরিচয় হলো আমি একজন রাসেলস ভাইপার। একটু তো হয়ে যা আমার মাথা গরম, বেশি কথা বলবি না, তোর এই দুনিয়া থেকে করে দেবো একদম খতম। ডায়লগ কমায় মার, আমি হলাম তোর মামা। আরে ভাই লোকাল গান বাজা। লোকাল গান। খিদা পাইছে। দেশি মেহমানের খিদা পাইছে। ওহনি কাচ্চি দেও কাচ্চি দেও। ভাবো ফ্রেশ। বাংলাদেশ বাড়াইলাম, কেমন জানি আছে, একটু ফোন নিত। হ্যালো, হতে পারি আপনাদের ভাই বাদার, কিন্তু আমার আসল পরিচয় হলো আমি একজন রাসেলস ভাইপার। একটু তো হয়ে যা আমার মাথা গরম, বেশি কথা বলবি না, তোর এই দুনিয়া থেকে করে দেবো একদম খতম। এ বালা মাঞ্চের বাচ্চা, ডায়লগ কমায় মার, আমি হলাম তোর মামা। আরে মামা আমনে আগে কবেন না, আমি আরো কই কেডা না কেডা। আরে মামা আমনে এর কোন দেশ বাড়াইলেন আমারে? এটার নামই বাংলাদেশ। হ্যাঁ, এই দেশ পেক বালু অভাব নাই, খবর আছে আবার সাথে। এ বালা মাঞ্চের বাচ্চা, তুই ঢুকছিস কোন দিয়ে আগে কয়টা? কে কলা গাছে সিবা দিয়া? তোর অন্ধ ঢুকবার কইছে কেডা? অন্ধ তো মানছে গোবর টবর ফেলাবই, এমন আছে মানছে আগে এলি তো কই গোবরের গন্ধ করতে হয়, গুয়ের গন্ধ করতে হয়। মামা ঠেঙ্গো ভরে নাই, ভাগ্যটা বলা ঠেঙ্গো ভরে নাই, এখনো পারাও দিই নেই। তোর বাপের ভাগ্য তোরা এখনো ভিজে তোরা না। বাংলাদেশ অপরন্ত ভিজে আছে। কালকে মন ছিলাম 3টা দূরা সব বেড়ালেছে একটা ভিজে। হ্যাঁ ও মামা গো, বেজে আছে 3টা দূরা সব মেরে আছে, বল লাগো ও খেলা গো ও। হাই তুই ডরাস কে? তুই কি দূরা সব দেখি? তুই হলে রাসেল ভাইপা। ও আমার তো মনে হয় নাই আমি যে রাসেল ভাইপার, আমি আর ভেজিটিকা ধরাই। আচ্ছা মামা সব বাদ দেন, এখন কই গেলাম মানুষ খুঁজে পাবো, এটাকে কই না মারে। যেন খারাপ আছে এন তোরা সোজা 5 কিলোমিটার বরাবর হাঁটতে যা, তাহলে মানুষ পাবে। একটা যার ভাব না, আপনি সাইকেল ভাড়াই দেন। সাইকেল করে তোর বাপে না যাবো? আর তুই কি সাইকেল চালাতে পারছ নাকি? হ্যাঁ আপনি কি আমার সন্দেহ করলেন? চিন্তা করবো না, এর আগে তোরা 3 চাকার ভ্যান গাড়ি দিছিলাম, তুই নামা খাতে যা উল্টাই দিছস। তাইলে আমি সোজা বাইতে গিয়া সাইকেল না ভাড়াই না। সামনে যা খালি তোরা বেজে ধরলো। বল লাগো ওই বেজি। হ্যাঁ তোরা যেমন করলাম হ্যাঁ সোজা বরাবর 5 কিলোমিটার হেঁটে যা, মানুষ পাবি। মানুষ আছে যেখানে, বেজে নাই সেইখানে। 5 কিলো হাইটটা যার পাম না আমি অনকা ঠ্যাং বেদনা হয়ে যাবো আমার। তুই হইলে গিয়ে রাসেল ভাইপার, তুই বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষকে কামড়াবি। তুই কে লেগে 5 কিলোমিটার হাঁটতে যেতে ডরাস? হ্যাঁ তুই হলে বাংলাদেশে ঢুকে সারা বাংলাদেশের মানুষকে কামড়াবি। আচ্ছা ঠিক আছে আইতাছে, তবে সালবারও লাগবো না, টিয়াটা একটু বাড়াই দিয়ে না আমারে। আচ্ছা হ্যালো গাইস, আপনারা জানেন আমি বোয়া টিভি থেকে বোয়া সাংবাদিক কলিমউদ্দিন বলছি। ইতিমধ্যে আমাদের মাঝে মানে বাংলাদেশে রাসেল বাটপার রাসেল ভাইপার এসে গেছে। আতঙ্কিত সাপ এটা একটা, এটি একটি বিষাক্ত সাপ, আপনারা জানেন। এর থেকে আপনারা সাবধানে থাকবেন, কারণ এটি একটি ছগল দিলে টিকটকারদের মতন 15 সেকেন্ডে খালাস। আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হলো যে একটা রাসেল ভাইপার মারতে পারবে তার জন্য 5,000 না 10,000 না পুরো 50,000 টাকা পুরস্কার আছে। এটি একটি বিষাক্ত সাপ, আপনারা জানেন। এর থেকে আপনারা সাবধানে থাকবেন, কারণ এটি একটি ছগল দিলে লাইভে কি কম এর বাট পার উঠর করে ভরে আলাইতাছে আর ওগুলো 50,000 টাকা দিব। কাকা এটা কি শুরু করলো? কাকারা তো থামাল লাগবে, মাথা মারি তোমার মান সম্মান সব শেষ হয়ে গেল। সাংবাদিক ঘর খালি একটাই কাজ, ভাই একটু মাইন্ডসেট ভাইরাল করা, একটু কিছু হলেই খালি ভাইরাল করে থামাই।
রাসেল ভাইপারকে দেখে কেউ ডরাবেন না। এ কাকা এই কি করে? হ্যাঁ মেয়ে দেখেন না লাইভ চলতেছে, সরেন দি। ভাই আপনি আমার নামে কে লাইক করে? কে আর আমদের না, আমি রাসেল ভাই, আপনি কেডা? হ্যাঁ রাসেল ভাই পার, হ্যাঁ রাসেল ভাই পার। রাসেল ভাইপার আমনে, হ্যাঁ হ্যাঁ আর আপনারা কেউ ডরাবেন না, হ্যাঁ সবাই সাবধানে থাকবেন। আমি ডরাইতেছি না, আমি এটা খালি ভয় পাইতে সমস্যা নাই। হ্যাঁ আপনি কে দেখে কে রাসেল ভাইপার? হ্যাঁ মিয়া তুই কি আসলে রাসেল ভাইপার? হ্যাঁ আপনি কি বড় পান্না দেখেন না কি লাগছে? দেখিতে গেলা রাসেল বাটপার। হেই তার নাম কি রাসেল বাটপার নাকি? আপনি কি কানা নাকি? চোখে দেন না রাসেল ভাই পার লেখছেন, রাসেল ভাট পারবেন কেমনে? ওই এনে তো রাসেল, আসলে তো রাসেল ভাইপার। হ্যাঁ? আপনারা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ রাসেল ভাইপার মানে যে নামি দামি সাপ রাসেল ভাইপারের সাথে খাড়া হয়েছিলাম। আমার সাহস দেখছেন, আপনারাও ডরাবেন না। হ্যাঁ আপনারা কেউ রাসেল ভাইপার দেখে ডরাবেন না, আমিও ডরাই না, আপনারা ধরবেন খালি। আমি এই যে সাধারণ কথা বললাম দেখলেন না, আমি তো ডরাই না, আমি খালি দৌড় দিই। ও বাবা সব কেমন বললো গো? কি সাল বাল ধর মারে খেললে? ক্যামেরা অফ কর, বাচ্চা থাকলে অনেক ভিডিও করে রাসেল ভাইপার। ভাই মামা আরো কইলো 5 কিলো নাই গুলো লাগবে। কি সাংবাদ 5 কিলো ঘুরতে ঘুরতে তো আমার দিন শেষ হয়ে যাবে। ওই টিকেটারে আমার ধাক্কা মারলি এরা রাসেল ভাইপার হ্যাঁ রাসেল ভাইপার দেখে তো আমি কিন্তু আমার ওরা দেখে ডরানো লাগবে না, কারণ আমি হইলাম এমপি। আমি যার সামনে ধরে আমার মান সম্মান যাবো গা, ওর সামনে আমার এলা শক্ত করে কথা কয়া লাগবে। ওই তুই রাসেল ভাইপারের চেষ্টায় গেছে, তোর দিকে ডরা লাগবো? তুই কেডা আমি জানোস না? তোরা এমপি। তোর এমপি কম মনে হইতেছে, তোর পাগল বেশি লাগতেছে। ওই তোর বাংলাদেশে ঢুকবার দিছে কেডা রে? ওই বাংলাদেশে সাইনবোর্ড টাঙাবি যে রাসেল ভাইপার বাংলাদেশে ঢুকতে পারবে না। তুই যে এলাকাটা দেখোস না, এই এলাকাটা পুরো আমি চালাই, আমার দেখে এলাকার সবাই ডরা। তুই আমার পাগল বললি? দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতেছে। হ্যালো হ্যালো স্যার বলেন। শোনই, এনে একটা রাস্তা বেকার করছি, এটা মারমু তাতে রাখি। তোরা কি ভাবি না কে তোর ধুরা সাপ মারালে 20,000 টাকা দিচ্ছে। ওই শুনই, একটা রাসেল ভাইপার মারা পাইলে 50,000 তাড়াতাড়ি হই। স্যার সরি 20,000 না 1 লাখ টাকা দিয়ে দূরে সাপ মারার জন্য আমরা জাহান নামে রাসেল ভাই আমার ভুল হয়েছে, আপনার সাথে তর্ক করা আমার উচিত হয় নাই ভাই, আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আমি করে গরিব মানুষ, আমার মাইরেন না। চশমাটা দে। তুই চশমা এনে বাদ দে আসি এনে করে। আসলে কি কমু, আমি এমপি কিছুই না, আমি সবার সাথে আল্লাহ পাট নিয়ে চলি। ও তাহলে আজকে তো পাট নিবি না, বুঝছস? আজকে তো তুই কি বুঝলি? অপর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক আছে? যদি না ভালো ব্যবহার করস, তোরা জঙ্গলে নিয়ে শিকল দিয়ে বাইন যেতাম, বুঝছস? পরে তোরা বাঘ শিয়ালে করবি। আচ্ছা ভাই, আপনার তো রাসেল ভাইপার, আপনারা যদি রাস্তা গাড়ি কেউ যদি ধরে আরে কেডা ধরবো? কারে তো সাহস, হ্যাঁ? যদি আমারে ধরো রাসেল ভাইপার। আমার সামনে এই মানুষ আবার হয়তো না মাইনছে রে, সাংবাদিকে ভাইরাল করে দিচ্ছে কি গয়া যে এই সাপ থেকে একটু দূরে থাকবেন সবাই, কারণ এই সাপ খুব ভয়ঙ্কর ডেঞ্জারাস, একবার কামড় মারলে 15 সেকেন্ডে শেষ হয়ে যায়। টিকটকারদের মতন ভাত পাই না, চা খাই, আমি শুধু মানুষকেই কামড়াই। একটু তো আমার মাথা গরম, তোদের এই দুনিয়া থেকে করে দেবো একদম খতম। ছাড়াই আমার আদর আছে। ওই ডায়লগ কমায় মার, চশমা দে। এই আবার তোর হাস সাহস তো কম না। ওই আরে ধরে রাখ, ওই ছাড়াই সর। চশমা নিলে কালা কালা রন হয়ে গেল গা নীল। এই কি ব্যাপার? এটা আর এস টির ভিডিও, এখানে যে কোনো কিছু হইতে পারে, স্বাভাবিক। ওই তোমার আসল পরিচয় দিই নাই, দেখ কি লেখছে দেখ। রাসেল ড্রাইভার। ও রাসেল ড্রাইভার, এটা তো হালাই টাঙ্গ এলাকাতে ছিল, এটা বিরাট খারাপ ছিল, আমার দাদাই কইছে সত্যি। আচ্ছা স্যার স্যার স্যার, আরে আমি কিছু প্রশ্ন করি। আচ্ছা তুই বাংলাদেশে কে আইলি? আমি একটা প্রতিশোধ তোল বাড়াইছি। তুই কি আর পর্যন্ত মারাছ? আচ্ছা তুই বাংলাদেশে কে আইলি আর তোর কারণটা কি? তাহলে শুনুন, আজ থেকে 200 বছর আগে বাংলাদেশে সব রাসেলস ভাইপারের সম্মান ছিল টিকটকারদের মতো। আর রাসেল ভাইপারদের দেখলেই রাস্তাঘাটে খালি মানুষ জুতা দিয়ে বাইরে বাসাইতো, মারবা চাইতো, লাইট দিয়ে মারবা চাইতো। যেমন টিকটকারদের খালি জুতা দিয়ে মারবা চাইতো। 256টা ছিল, 256টা বলে 258টা মাইরা লাগছে।
বন্ডামি করা 256টা মধ্যে 258টা কেমন মানবে? মোজো খাও লাখপতি হয়ে যাও। ঘোষণাকৃত পৃথক 4টি কাপের নাম্বার মিলিয়ে ভাগ্যবান বিজয়ী হয়ে প্রতিদিন জিতে নিতে পারো 1 লক্ষ টাকা পুরস্কার। নাম্বার মিলিয়ে mojolakhpoti.com এই মাইক্রোসাইটটিতে পাঠিয়ে দাও। প্রতিদিনের ঘোষণাকৃত নাম্বার ও বিজয়ী জানতে চোখ রাখো facebook/mojomasty পেজে। ধরে ঠেলা মুখ দিয়ে বাড়াই বসে বুঝছেন 256টার মধ্যে 255টার এই মাইরা লাইছে। পরে একটা রাসেলস বাইপার ছিল, সে রাস্তা দিয়ে একলা একলা যাচ্ছিল, তখন যাওয়ার পথে দোকানপাটে দেখে টিভিতে দেখাচ্ছে খবর যে একটা রাসেলস বাইপার আছে, যে একে মারতে পারবে তাকে পুরো 50,000 টাকা দেওয়া। আচ্ছা 200 বছর আগে মাছের ঘরে তো হারিকেনই ছিল না, তুই টিভি কই পাইলি? এই সত্যি করে তুই কে লেগে আইছস? কথা তাহলে কই দেই, সত্যি কথা ক, বলতে ক, কি ক। আমার মামাই বাংলাদেশে পাঠাইছিল আমার মামা। টাকা পয়সা নাই, কি করবো? তুই টাকা পয়সা কামাই করতে চাস? হ্যাঁ, তাহলে তোকে বাংলাদেশে যেতে হবে। এই বাংলাদেশে আবার কই? বাংলাদেশ চিনস না? না। ওই দুবাই সাইডে ইন্ডিয়ার পাশে যে রাষ্ট্রটা বাংলাদেশ। হ্যাঁ, ইন্ডিয়ার ভাষা। আজ তোর বুঝো না কেন? এটা তুই বুঝি না, বুঝছ না? ওকে বাংলাদেশে যে বাংলাদেশের মানুষকে ভয় দেখাতে হবে। কেমনে? কেমনে? লেখাপড়া জানোস না? হ্যাঁ, দেখতে আমি কি লেখা? সেলস ভাইবার। হ্যাঁ, এটা ওই তুই বাংলাদেশে যাবি। তোর নাম আজকে তো না রাসেল? ভাইবার হ্যাঁ, এটা দেয় মানুষের ভয় বুঝছি বুঝছি, আর বলতে হবে না আপনার, আমি বুঝছি কোনটা মানুষকে সাপ হয়ে দেখতে হবে আপনি না। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে এই ঘটনা। হ্যাঁ, আচ্ছা তুই বাংলাদেশের মানুষের কামড়াইছিস কয়টারে? কামড়াইছি বেশি না, মাত্র 2-3 হাজার। কি করলি? মাত্র 2-3 হাজার? ওই তাহলে এটারে ধর। দাঁড়ান দাঁড়ান, আপনারা আমাকে কিছুই করতে পারবেন না এখন। কেন? কারণ আমি আর দৌড় মারবো। আবার এত ভয়ঙ্কর মামা। হ্যালো মামা, আপনি কোন দেশে বাড়াইলেন? এই দেশে তো করোনা ঠিক পারবো না, আমি কেমনে টিকমু? হ্যাঁ, বাংলাদেশে তো ভয়ঙ্কর মানুষ আমার পরে মেরে লাইছিল। হ্যাঁ আইতাছে, আমি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়া গেতাছে গা, আমি বাংলাদেশে থাকতে পারবো না।